হে, আমি স্বপ্ন দেখছি না তো, সত্যি সত্যি তোর বিয়ে হচ্ছে? হ্যাঁ, বেশি আর কি মারিস না তো। কেন, আমি বুড়ো হয়ে গেছি নাকি? তা অবশ্য হোসনি। ভালো আছেন আঙ্কেল? আমি ভালো থাকবো না? আজকে আমার সবচেয়ে বেশি খুশির দিন। আমার মেয়ে প্রতিজ্ঞা করেছিল যতদিন চাকরি না পাবে ততদিন বিয়ে করবে না। আর তুমিও প্রতিজ্ঞা করেছিলে বাপ, যতদিন ডাক্তার না হবে ততদিন বিয়ে করবে না। আজ তোমরা তোমাদের জেদ পূরণ করে বিয়ের আসরে বসেছো। গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। দোয়া করবেন আঙ্কেল, আমরা যেন সুখী হতে পারি। এইটা নতুন জামাই। আরে সর্বনাশ, গায়ে কি লাগিয়ে দিল রে? এই বদমাইশ! আর থাক থাক আঙ্কেল, বাচ্চা ছেলে। তোরা বস, আমি একটু আসছি। কোথায় গেছিলে? বাজারে। বাপ, ইলিয়াস কোথায়? মৌলানা সাহেব চলে এসেছে, বিয়ে পড়াতে হবে না? দেখছি আঙ্কেল। রোহন, ডাক্তার ছোড়া কোথায় গেল? বুঝলি শোনাই, ইলিয়াস মনে হয় বিয়ে করতে লজ্জা পাইছে। লজ্জা হলে হবে? 5 বছর প্রেম করার পর বিয়ে করছে। দেখ দেখ কোথায় গেল। এই চ। আয়নাতে মুখটা দেখ, তোকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি কেউ চিনতেই পারবে না। আমার ইলিয়াসও না, বিয়ে হতে না হতে আমার ইলিয়াস। মেঘনা, মেঘনা, কি রে মুক্তা, তুই হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? ইলিয়াস, কি হয়েছে ইলিয়াসের? কি রে, চুপ করে থাকলি যে? বল কি হয়েছে? ইলিয়াসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? কে তুই? কে তুই? আমাকে কেন বেঁধে রেখেছিস? বল, কে তুই? স্যার, ইলিয়াসের কোনো সন্ধান পেলেন? দেখুন, আমাদের ধারণাই ঠিক। ইলিয়াসকে কিডন্যাপ করা হয়েছে। ওর এই টুপিটা বাড়ির পিছনে বাগানের রাস্তায় পাওয়া গেছে। আমার এমন সর্বনাশ কে করলো গো? আমার ইলিয়াস খুব ভালো ছেলে, ও কারোর 10 পয়সাও ক্ষতি করে না। ওর এমন শত্রু কে হলো? শত্রু আছে, কিন্তু ওর না, আমার। আজ শুধু আমার জন্য ইলিয়াসকে কিডন্যাপ করা হয়েছে। আমি কথা দিচ্ছি মা, আপনার ছেলে যেখানেই থাকুক আমি ঠিক খুঁজে বার করব। চলুন অফিসার। এই হয়ে গেল আপনার 1 কেজি টমেটো। আর কিছু দেবো দাদা? আর কিছু লাগবে না। কত হইলো? মরিচ, বেগুন, আলু। আপনার 60 টাকা হলো।
ম্যাডাম, আমাকে ধরছেন কেন? তুই বুঝতে পারছিস না কেন তোকে ধরছি? বল ইলিয়াসকে কোথায় রেখেছিস? ইলিয়াস? কোন ইলিয়াসের কথা বলছেন? বেশি চালাকি করার চেষ্টা করিস না, নাহলে এখানে এনকাউন্টার করে দেব। ম্যাডাম, পাবলিক প্লেসে এনকাউন্টার করলে প্রবলেম হতে পারে। বিশ্বাস করুন ম্যাডাম, সেদিনের পর থেকে সমস্ত 2 নম্বর ধাঁধা ছেড়ে দিয়ে আমি সৎ পথে ইনকাম করে খাচ্ছি। সব ক্রিমিনালের মুখ থেকে এই একই কথা শোনা যায়। থানায় নিয়ে গিয়ে যখন 3rd ডিগ্রি দেবো না, তখন বাপ বাপ করে বলতে বাধ্য হবি ইলিয়াস কোথায় আছে। ওকে নিয়ে চলো। এই চল। ম্যাডাম, আমি কিছু করিনি, বিশ্বাস করেন। চোহাট। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দেন। আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। সেদিন আমি মদ খেয়ে নেশা করেছিলাম, তার জন্য আমার সাথে এটা ঘটে গেছে। প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ম্যাডাম, আমি কিছু জানি না। ম্যাডাম, না, আমি কিছু জানি না। জানিস না? ম্যাডাম, ও তো মরে যাবে। একে তাড়াতাড়ি সুস্থ করো, যেভাবে হোক ওর মুখ থেকে কথা বার করবই। আর হ্যাঁ, কণাকে খুঁজে পেয়েছো? না ম্যাডাম, ও বাড়িতে নেই, মনে হয় কোথাও পালিয়েছে। কি? পালিয়ে গেছে? মঙ্গল গ্রহে তো আর যায়নি, পৃথিবীতেই আছে। যেভাবেই হোক ওকে তাড়াতাড়ি খুঁজে বার করো। ওকে ম্যাডাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি আবার কি অপরাধ করলাম ম্যাডাম? তুমি আমার মন চুরি করেছো, তাই তোমাকে যাবজ্জীবন আমার মনের কারাগারে বন্দি করে রাখবো। তাই নাকি? কি হলো? ওভাবে কি দেখছো? তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয় জানো। কেন? পুলিশের চাকরিতে অনেক শত্রুতা বেড়ে যায়, তারও যদি তোমার কোনো ক্ষতি করে দেয় তখন আমার কি হবে? আমার শুধু এই ভয়টাই হয়। আরে বুদ্ধু, তুমি যদি আমার পাশে থাকো না, তাহলে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ বলো। ম্যাডাম, ইলিয়াসের খবর পাওয়া গিয়েছে। কোথায়? তাড়াতাড়ি চলো। ম্যাডাম, এই লোকটি লাশটাকে প্রথম দেখেছে।
ম্যাডাম, এই লোকটাই লাশটাকে প্রথম দেখেছে। আপনি কি দেখেছেন ম্যাডামকে বলেন। আমি ভোরবেলায় মাছ ধরতে আসছিলাম, তারপরে আমার পায়ে এই লাশটা বেঁধে যায়। ভয়ে আমি চেঁচিয়ে উঠি, তারপরে কিছু লোক জড়ো হয়, দিয়ে আমি থানায় ফোন করি। ম্যাডাম, লাশটা দেখে যা বুঝলাম, যে বা যারা একে মেরেছে অনেক কষ্ট দিয়ে মেরেছে। বডিতে কম করে হলো 20 থেকে 25টা ক্ষত আছে। আর সবচাইতে ভয়ঙ্কর বিষয় হলো ম্যাডাম, ইলিয়াসের হাত পায়ের সমস্ত টিস্যু কেটে দেওয়া হয়েছে। Shut up! ইলিয়াস, কথা বলো ইলিয়াস, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। কথা বলো, কথা বলো। আমি তোমার মাকে কি জবাব দেব? ওঠো ইলিয়াস, কথা বলো, কথা বলো না। মে আই কামিং ম্যাম? ইয়েস। ম্যাডাম, আমরা চারিদিকে তদন্ত করে দেখলাম, কিন্তু এই কেসের বিষয়ে একটা এভিডেন্সও পাচ্ছি না। আর যাকে আমরা ধরে রেখেছি ও তো খুন করেনি, কারণ ও তো পুলিশ কাস্টাডিতে ছিল। আমি কোনো কিছু শুনতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে আমি খুড়িকে লকআপে দেখতে চাই। আন্ডারস্ট্যান্ড? ইয়েস ম্যাম। গেট আউট নাও। ম্যাডাম, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। বলো, আমি বিজি আছি। ম্যাডাম, ইলিয়াস স্যারের ব্যাপারে কিছু বলতে এসেছি। শুধুমাত্র আপনাকে বলবো বলছি। কি? ইলিয়াসের বিষয়ে? ওকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে এসো। বসো। বলো, তুমি ইলিয়াসের ব্যাপারে কি জানো? তুমি কি ভয় পাচ্ছো? ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমার যত প্রোটেকশন লাগে আমি দেব। তুমি কি জানো ইলিয়াসকে কে মার্ডার করেছে? বলো। কে সে? তুমি শুধু একবার তার নামটা বলো। আমি মেরেছি। বল, কেন মেরেছিস? কেন মেরেছিস বল। আজ তোকে মেরেই ফেলবো। বল। কি দোষ করেছিল ও তোর? তাই তুই ওকে এত নিঃশংসভাবে হত্যা করলি? বল। আমি আর হাঁটতে পারছি না। আমার পেটে ভীষণ ব্যথা করছে। এখানে বসো। হ্যাঁ, শোনো না, আমাদের যদি মেয়ে হয় ও সব স্বপ্ন পূরণ করবো। ও যে ছেলেকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে দেবো। আমার আব্বা তোমাকে মেনে নেয়নি বলে তুমি এই কথা বলছো, তাই না? আরে পাগলি, কান্না করছো কেন? আজ মেনে নেয়নি তো কি হয়েছে? 2 বছর পরে মেনে নিতে বাধ্য হবে। আমাদের মেয়ে যখন তোমার আব্বাকে নানা বলি জড়ি ধরে না, তখন সব রাগ ভুলে গিয়ে আমাদেরকে মেনে নেবে। তোমার কথা যেন ঠিক হয় গো। মাঝে মাঝে আব্বা আমার কথা খুব মনে পড়ে। মন খারাপ করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। চলো, আমাকে আবার কাজে যেতে হবে, না হলে মালিককে তো শোনো
একটু লেট হয়ে গেলে কাছ থেকে বের করে দেবে। এই সামাদ, তাড়াতাড়ি এই গাড়িটা লোড কর, তারপর আর একটা জায়গায় মাল পাঠাতে হবে। ঠিক আছে মালিক। হ্যাঁ বলো। আমার পেটে ভীষণ ব্যথা করছে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। তুমি কোনো চিন্তা করো না, আমি কোন আছি। এই কোথায় যাচ্ছি? মালিক, আমার বোর পেটে ভীষণ ব্যথা করছে, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে মেয়েদের পেটে কাট্টু ব্যথা হয়, যা তাড়াতাড়ি গাড়িটা লোড দে। না না মালিক, আমাকে বাড়ি যেতেই হবে, আমার বোর বাচ্চা হবে। একদিন ডাক্তার দেখাতে যাওয়া, একদিন পর বাচ্চা হইতে যাওয়া, তাহলে আমার কাজটা কি করে চলবে? আজ যদি তুই যাস তাহলে আমার কাছে কোনোদিন কাজে আসবি না। করবো না এই কাজ। আপনি বুঝতে পারছেন না আমার বই বাড়িতে ছটফট করছে। তোমার কিচ্ছু হবে না, এই তো আমি আছি। তোমার কিচ্ছু হবে না। নার্স, নার্স, এই তো আমি আছি। আপনি এখানে অপেক্ষা করুন, ভিতরে যাওয়া হবে না। সামাদ, আমার বুড়ি কোথায়? ও ঠিক আছে তো? ও এখন ওটিতে আছে। জানেন আব্বা, ও প্রত্যেকদিন আপনাদের জন্য কান্না করে। আপনারা এসে জানলে ও অনেক খুশি হবে। কেঁদো না বাপ, তোমাদেরকে মেনে না নিয়ে আমরা খুব ভুল করেছি। বুড়ি একটু সুস্থ হলে মেয়ে জামাই লাতিকে নিয়ে বাড়ি যাব। সিস্টার, আমার স্ত্রী কেমন আছে? সরি, আমরা আপনার স্ত্রী আর বাচ্চাকে বাঁচাতে পারলাম না। আমার কি সর্বনাশ হলো গো! আমার মেয়ের সাথে শেষবারের মতন একটা কথা বলতে পারলাম না। কই গো, এই দেখো, আজ মাছ পেলাম না, সবজিটাই নিয়ে আসলাম। তুমি কি করছো? আমাদের বাচ্চা হলে এগুলো লাগবে না? তোমার আবার কষ্ট করে এসব করার কি দরকার? আমাকে বললেই তো আমি বাজার থেকে কিনে এসে দিতাম। তাই বললে হয়? আমার কোনো ইচ্ছে নাই, আমি নিজের হাতে বানিয়ে আমার ছেলে মেয়েকে ঘুম পাড়াবো। দেখো কত সুন্দর হয়েছে। এটা তো তুমি আমাদের বাচ্চাদের জন্য বানিয়েছিলে,
কিন্তু এটা এখন দেখে মনে হচ্ছে এক টুকরো অপূর্ণ স্বপ্ন। এই ঘরের প্রত্যেকটা কোনায় তোমার স্মৃতি লুকিয়ে আছে। বাবা মাকে হারানোর সেই যন্ত্রণাটা আজ তোমার চলে যাওয়াতে দ্বিগুণ হয়ে ফিরে এসছে। কেন কেন তুমি হাতটা ছেড়ে চলে গেল মাঝপথে? কি অপরাধ ছিল আবার? আমি কি সত্যি ভালোবাসা পাওয়ার অযোগ্য? সামাদ, কি ব্যাপার আপনি? আপনাকে একটা ভীষণ জরুরি কথা বলার আছে। কি কথা বলুন? সেদিন আপনার স্ত্রী আর সন্তান এমনি এমনি মারা যায়নি, ওদেরকে মেরে ফেলা হয়েছে। কি? এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সেদিন ওটিতে নিয়ে যাওয়ার পর আরে যা, সালা কি হয়ে গেল এটা? আরে ইলিয়াস, তুমি এটা কি করলে? পেশেন্টটা তো মারা যাবে। হ্যাঁ, মারা যাবে। তাতে কি হয়েছে? অপারেশন করতে গেলে দু একটা পেশেন্ট মরতেই পারে। ছি, তুমি ডক্টর না কসাই? মদ খেয়ে ওটিতে আসতে লজ্জা করে না? আমার জন্য কেন মরবে? মরবে তো তোর জন্য। তুই যদি সকালে ঝামেলাটা না করতি তাহলে আমি মল খেয়েও আসতাম না, পেশেন্টার এই খারাপ অবস্থা হতো না। তুমি এতদিন আমার সাথে প্রেম করে একটা বড় লোকের মেয়েকে বিয়ে করছো, সেটা আমি কি করে মেনে নেব? এই শাট আপ! তোদের মতো মেয়েদেরকে নিয়ে টাইম পাস করা যায়, বিয়ে না। আর সেটা আমি একজনকে প্রেম করি, তাকেই আমি বিয়ে করব। তার অনেক টাকা। আর তুই কি করে ভাবলি তোর মতো একটা সামান্য নার্সকে আমি বিয়ে করবো? এটা একটু অবাস্তব মনে হচ্ছে না? কথা বলো, কথা বলো, তাকাও। সেদিন ইলিয়াসের কারণে তোমার বউ বাচ্চা আমার চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল, আর আমি কিচ্ছু করতে পারিনি। সেদিন আমি ওর ভয়ে তোমাকে কিচ্ছু বলতে পারিনি। আমি আর এই বাপের বোঝে বইতে পারছিলাম না, তাই তোমাকে সব সত্যি কথা বলে দিলাম। ইলিয়াস আপনি কোথায়? আজকে ওর বিয়ে। ওকে তো আমি বিয়ে বাড়িতে শেষ করে দিতাম, তারপর ভাবলাম না, ওকে অত সহজে মারা যাবে না। ওকে আমি সহজে মারিনি ম্যাডাম। ও যে হাত দিয়ে আমার বড় ভুল অপারেশন করেছিল, সে হাতে শিরা কেটে দিয়েছি। ও মদকে অপারেশন করেছিল না, ওকে আমি এত মদ খাইয়েছি, ওকে এত মদ খাইয়েছি। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! তাও কমে যায়নি। ওর গলায় চাকুটা বসিয়ে, ওর বুকে চাকু বসিয়ে বসিয়ে বসিয়ে
ওকে শেষ করে দিয়েছি। ম্যাডাম, আমার রাপর বলতে কেউ না ম্যাডাম, আমাকে যে শাস্তি দেবেন দেন, আমার রাপর বলতে কেউ নেই, আমার রাপর বলতে